আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো একটি স্ন্যাক্সের রেসিপি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমার সঙ্গে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকবেন। দেখুন, আমি কিন্তু এবার ময়দাটাকে মেখে নিচ্ছি স্ন্যাক্সটা বানানোর জন্য। আজকে এই খুব টেস্টি এই স্ন্যাক্সটা হবে। আপনারা দেখতে থাকুন কীভাবে আমি ময়দাটা মাখি। আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা ময়দাতে, এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। এখন আমি কিন্তু দুটো লিচি কেটে নিয়েছি। একটা লিচিতে আমি রং করে দেবো, এটা ফুড কালার দিয়ে দিয়েছি। এই ফুড কালারটা আমি একটাতে করে দেবো আর একটাতে দেব না। একটার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো, তার মধ্যে আমি পুরটা বানিয়ে নেব। আমি কিন্তু উনানটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি। এখানে আমি পুরটা বানাবো, তার জন্য আমি ঘি দিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এটাকে নেড়ে নেব। এখানে আমি কিছু জায়ফলের গুঁড়ো নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আমার কিন্তু সুজিগুলো লাল লাল করে নাড়া হয়ে গেছে। আমি এখানে নিয়েছি হাফ বাটি ছানাটা আমি এতে দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টির ব্যালেন্সটা বজায় রাখার জন্য হালকা আমি একটু লবণ ছিটিয়ে দেবো, হালকা, বেশি দেবো না। এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। আপনারা যতটা মিষ্টি খাবেন ততটাই দেবেন। আমি অল্প করে মাঝারি চিনিটা দিচ্ছি। এবার এটাকে আমি জল দিয়ে দেবো। দেখুন, এটাকে কিন্তু আমি একটু হালকা শুকনো করে নেড়ে নেব। একদম একটু হালকা মিডিয়াম চিটচিটা ভাব থাকবে, সেরকম করে আমি নেড়ে নেব। ভালো করে একটু জলটা মেরে নিই। দেখুন, এরা একদম থকথকা একটু হালকা শুকনা করে আমি নেড়ে নিয়েছি। এবার নামিয়ে নেবো এটাকে। দেখুন, এগুলোকে আমি কিন্তু ময়দার গুঁড়ি দিয়ে বেলে নেবো। একটা রুটির শেপেই বেলবো। এটাকে আমি রুটির মতো বেলে নিয়েছি। পাতলা করে বেলবেন, দুপাশে মোটা থাকলেও কোনো সমস্যা নেই। এটাকে আমি চৌকোভাবে কেটে নেব। চৌকো শেপ করে আমি কেটে নেব। দেখুন, এটা চৌকো শেপে এরকম করে কাটবো। এখন এটাকেও আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। রুটির মতো করে পাতলা করে বেলেছি, তো আমি এটাকেও আবার চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনারা দেখছিলেন আমি কিন্তু বাইরের প্রকৃতিতে করেছিলাম, তো সেখানে আমার সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, তাই ওইখানে ভিডিওটা আর করতে পারলাম না। আমাকে তো ভিডিওটা শেষ করতে হবে, তাই আমি আমার বাড়ির রান্নাঘরে চলে এসেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, আমি যেটাকে কেটেছিলাম শেপ করে, তো একটু ছোট বড় কাটলে হবে, সমানভাবে কাটলেও হবে। তো একটু ছোট বড় করে আমি কেটেছি। দেখুন, এই দুটো পার্ট নিয়ে নিচ্ছি, একটা ফুড কালার দেওয়া আর একটা এমনি করা। সেটাকে আমি উল্টো দিকে করে নিচ্ছি এরকম ভাবে। এটাকে আমি এভাবে মুড়ে নেব আস্তে আস্তে করে। এরকম করে আমি মুড়ে নিচ্ছি। আবার এপাশটা ঘুরিয়ে আমি মুড়ে নেব। আপনারা চাইলে ছোট বড় যেভাবে বানাতে পারেন। এরকম করে আমি মুড়ে নেব। এটাকে আমি এবার উল্টে নেব। এখান থেকে আমি একটা পুর দিয়ে দেব। পুরটা দিয়ে দিচ্ছি এখানে। এখানে পুর দিয়ে দেব। এখানে আবার দেব আঠার মতো। ব্যবহার করার জন্য একটু জল নিয়ে নেব। এইরকম করে জলটা লাগিয়ে নেব। এইভাবে আমি এটাকে মুড়ে নেব। এরকম করে আমি মুড়ে নিচ্ছি। আবার এটাকে এপাশ থেকে আস্তে আস্তে করে এই পিঠটাকে খুলে দেব।
এরকম করে করে খুলে দেব। সব বাদ বাকিগুলো এরকম করে আস্তে আস্তে করে খুলে দেব। এবার এগুলোকে আমি আস্তে আস্তে করে এখানে জেঁকে নেব, এরকম করে ধরে ধরে জেঁকে নেব। আপনারা পুরটা কম দিলেও হবে, তো আমি বেশি করে দিয়েছি। তো আমি এখান থেকে পুরটা একটু কেটে বের করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে তার জন্য আমি পুরটা এরকম ভাবেই দিয়েছি। তো আমি এটাকে জল দিয়ে সিল করে নিচ্ছি। এবার হয়ে গেল। এবার আমি এটাকে করব কি, এটাকে আমি করব এইভাবে শেপটা দেব, পাপড়িগুলোকে এরকম করে দিয়ে দেব। এরকম করে সিল করে দিচ্ছি, যেহেতু এখানে ফুলগুলোকে দেখতে ভালো লাগছে, মুখগুলো খোলা থাকলে এই যে পুরগুলোকে দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে পুরটা বন্ধ করেও দিতে পারেন। দেখুন আমি আস্তে আস্তে করে একটু জল দিয়ে দিয়ে শেপগুলো করে দিচ্ছি, এটা দেখতে সুন্দর লাগবে। দেখুন কিরকম লাগছে দেখতে, একটু ধৈর্য ধরে করবেন, ভালোই লাগবে দেখতে। এটা বাচ্চাদের টিফিনে অবশ্যই বানিয়ে দেবেন, ওরা খুশি হয়ে টিফিনটা কিন্তু একদম খালি করে দেবে। এবং কোনো অতিথি আসলেও এরকম বানালে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দুর্দান্ত। যেহেতু এর মধ্যে পুরটা দেওয়া আছে, ক্ষীর করা আছে, তো ক্ষীরের পুরটা খুবই সুন্দর লাগবে খেতে। আর এর ভেতরে যেহেতু জায়ফল দেওয়া আছে, জায়ফলের টেস্ট এবং সুগন্ধ খুব সুন্দর। দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি এটাকে উপর থেকে সিল করে দিয়েছি। আপনারা চাইলে এটাকে একটু বড়ও করতে পারেন, তাদের ঢাকা পড়ে যাবে, অতটা খাস লাগবে না। তো আমি এই জন্য মুখগুলোকে খোলা খোলা রেখেছি, ফুলগুলো দেখতে ভালো লাগবে বলে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আর একটা তৈরি করে আপনাদেরকে অন্যরকম প্রসেসে দেখাচ্ছি। তো আপনারা পুরোটা ভেতরটা মুড়তে চাইলে এরকম করে একটু টেনে দেবেন, এরকম করে টেনে দেবেন। টেনে দিলে এটাকে পুরো একদম ক্যাপচার হয়ে যাবে, এখানে বন্ধ হয়ে যাবে। এখানে একটু জল দিয়ে সিল করে দেবেন, হয়ে যাবে। এবার আবার এটাকে ধরে একটু হালকা করে টেনে এই রকম ভাবে দিয়ে দেবেন, দিলেন। এবার এটাকে জয়েন করে দেব আস্তে করে। এবার এটাকে উল্টে নেব, আবার যেরকম আমরা খুলেছিলাম তো সেরকম ভাবে আস্তে আস্তে খুলে নেব। দেখুন এটাকে আমি পেছনটা করে নিয়েছি, এবার উল্টে নিয়েছি, তো পাপড়িগুলোও খুলে নিয়েছি। তো আমি আবার একটা একটা আমি শেপ দিয়ে দেখাচ্ছি। দেখুন খুবই সহজ, একটু ধৈর্য ধরে দেখলেই হবে। এরকম করে ধরে পাপড়িগুলোকে আমি মুড়ে মুড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, না যদি ছিটে একটু করে জল দিয়ে দেবেন, এরকম করে দিলেই চিটে যাবে। এরকম হয়ে গেল। তো এটা একটা পন্থা হয়ে গেল, যেহেতু ভেতরটা চাপা পড়ে গেছে, সিলটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো একটু টেনে টেনে দিলেই সিলটা বন্ধ হয়ে যাবে। দেখুন সিলটা বন্ধ হয়ে গেছে, দেখছেন কত সুন্দর লাগছে দেখতে। আজকে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো চলুন একে একে আর বাকিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো রেডি হয়ে গেছে। এগুলো একটু বড় বড় করেছিলাম, তো এগুলোকে মুখ ওই জন্য সিল করে দিয়েছি। এরকম করে ধরে এগুলোকে একটু ধরে মুখগুলোকে এরকম করে সিল করে দিবেন। এটাও একটা অন্যরকম ভাবে করেছি, এরকম চাইলেও করতে পারেন আপনারা। তো এগুলোকে এরকম করে মুখগুলোকে একটু সিল করে নেবেন। চলুন এবার ওগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বাদ বাকিগুলো আমি আবার ভেজে নেব, তেলটা ঝারিয়ে নিচ্ছি ভালো করে। আবার একটা দিয়ে দিচ্ছি। এটাকে তেলটা ছিটিয়ে দেবো উপর থেকে আস্তে আস্তে করে। দেখুন বন্ধুরা আমার কিন্তু সবগুলো ভাজা কমপ্লিট। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো আপনারা কি নাম দিবেন আমি জানি না। তো এটা নিমকির মতো হয়েছে, খাস্তাও হয়েছে। এটা পুরভরা নিমকিও আপনারা বলতে পারেন, ফুলের নিমকিও বলতে পারেন।
খুবই সুন্দর হয়েছে। এটা বাচ্চাদেরকে দিলে খুবই মজা করে খাবে এবং বড় ছোট সবাই খেতে পারবে। আর এর ভেতরে খুব টেস্টি পুর দেওয়া আছে, যেহেতু আমি ছানা দিয়ে করেছি, ছানা আর সুজি দিয়ে করেছি, ঘি দিয়ে নেড়েছি, তো এটা খুবই দুর্দান্ত খেতে লাগবে। আর জায়ফলের গুঁড়া যেহেতু দেওয়া আছে, খুবই সুগন্ধ এবং টেস্টি এটা খেতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন, মুচমুচ করছে, একবারে নিমকিটা একবারে পুরো মুচমুচ করছে, খুব সুন্দর হয়েছে খেতে। তো আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন এবং সবাইকে খাওয়াবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আগামী দিনে আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।